শোনো, রস তো এক প্রকারের না। না, রস কি এক প্রকার? বিভিন্ন প্রকার আছে। অনেক ভক্তরা অনেক রসে আশায় তারা আসে। হ্যাঁ, আমার জন্য একটু জল বানা। রস খালি রস দিচ্ছে, একটু মধু দিয়ে যাই তাই শেষ বেলায় নাকি? হ্যাঁ, এক সাহেব আর এক মেম বাংলায় আইছে। একজন চাক কাটা মধু বোতল ভরে বিক্রি করতেছে। মধু, চাক কাটা মধু, মধু। সাহেব বলছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট, ভেরি সুইট। প্লিজ টেক মি সাম হানি। একটু মধু আমাকে দিয়ে দেন। ও রাতে ঢালিয়ে দিয়েছে। ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে, ঠোঁটে লাগিয়ে রয়েছে। মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে। হাসার কথা না, ওকে চাটা চাটি স্বভাব আছে, তোমরা জানো। খালি এই চাটা চাটি কমিয়েছে তো করোনার জন্য। প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার। যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। আগে তো বিদেশে গেছি, ওকে দেখা হলেই আগে চুমো খাই। হ্যাঁ, হাসির কথা না মাইরি। আর ওরা পায়খানা করে শোষে না তো, হাসিয়ে পড়ে ছাতা। ওদের ওয়াশরুমে জল পাবা না, পায়খানায় ওই কাগজ দিয়ে মোছে। ওরা কি শোষে? আর গায়ে কি গন্ধ কয় রে মাইরি, বেকায় না মাইরি, বেকায় না। এইগুলো যেন আবার তোমরা তুলিয়ে না। ওরা ভাববে না আমাকে কি কয়, না বসবে না আমার গোড়ার ডিম। উনি মরিছে এইবার। আমার এই কল্যাণ খেপাই তুলিছে, আমি করবো কি? আমার বলে রস শুকোয় গেছে। শুকোয় নাই, রস আরো মোটা হয়েছে। বোঝো না, খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয়? মোটা মোটা ভোটা কাটে, পাটালি হয়, পাটালি গুড়ি দানা পড়ে। মাইরি, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করি কেমন, সত্যি মাইরি। এখন ওই মধু খাইছে। এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি, ওরা কোনো নূতন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার হাউস খোঁজে। সাহেব জিজ্ঞেস করেছে, হোয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি? শালা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট করবা, পাওয়ার হাউস খুঁজতেছ? ওরে সাহেব, তোরে যা কামড় খাওয়াবো রে, প্লিজ কাম হিয়ার। টানতে টানতে নিয়ে গেছে বড় এক আম গাছ তলায়। চাক একটা হইছে, মধুর চাক। আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে আইছে, বুঝেছ? হ্যাঁ, বিহারি পোকা বহুত খতরনাক হয় না। এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি, ভেরি নাইস, এক্সেলেন্ট। এখন বলছে তাহলে কিভাবে মধু আনতে হবে, কৌশল কি? পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়োই দিতে হয়, তা কয় নাই। কয় তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয়, আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে যাই ওই গোড়ায় পোষ দিলি জুপুত করিয়ে পড়ে, তারপরে নিংড়িয়ে বোতল ভরিয়ে খাটি হয়। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। ও কাস্তেও নিয়ে আইছে, গামলাও নিয়ে আইছে, বুঝেছ? দুমো কিন্তু আর দেয় নাই। মেম ডেকে বলে, তাই কথা রাখো সাহেব, তুমি নিচে থাকো, আমি যাই। মেম তো উঠিছে, আর ওদের যা স্কিন টাইট পোশাক, বুঝতে পারছো? কি আমি এর চাইতে ভালো করতে পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বুঝো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, দেখা যাচ্ছে। ওই পোশাক নিয়ে কাছে নিয়ে মেম উঠিছে, আম গাছের কাছে গেছে, আর গামলা পাতিয়ে সাহেব বসে রয়েছে। আর বাঙালি তো ওই ধারে যেয়ে হাসতেছে,
যেই পোজ বাঁধাতে গেছে পোকাগুলো ফুলে ফুলে উঠতেছে। ওর মধ্যে পোকারা রানীর কাছে বলতেছে, কাহা সে আয়া? बिहारी पोका ना, ये साला कहाँ से आया, मुझे ठुकने का लिए चला आया। रानी बोलती है उसको ठुक दाओ, काट दाओ। जेई लागाई से कुड़ी दुई जाइए ওই মেমরে ধরিয়ে, খুব পাতলা পোশাক তো, জম্বের কামড়ান কামড়াইছে। মধু আর কাটবে কি, ওরা তো স্নান করে না, মধু স্নান স্নান করে ছাড়িয়ে দিয়েছে। আর কালার কি, আর অরিজিনাল মধুর কালার পড়তেছে। সাহেব মনে মনে ভাবে তাই ও নিচে আই নামলি ভাগে পাই, আর পাই কি না পাই আগে এক গাড়িও খাই। মেমের মধু চ্যান করে না তো, চ্যান চ্যান করিয়ে করিয়েছে, বোঝে না। সাহেব খাইয়ে মিটিয়ে না নোনতা, এ বাঙালি ভাই এ মধু তো মিষ্টি নাই, এটা কাঁচা মধু এখনো পাকিয়ে পারে নাই, খা জম্বের খা। তা কাঁচা মধু আছে, পাকা মধু আছে, একটু সব মধু না দিলি হয় না আপনাদের কাছে। এই জন্য কেমন মুখ কালো করে বসিয়ে রয়েছে। এই বেটাটা আগে কত আসার কথা কত আনের কয় না, বুকুত করি হাসিয়ে পড়ে। প্রশ্ন কি কি হয়েছে নূতন কেউ বলতে পারবেন? যেই প্রশ্ন করেছে একটা কি, মোমের পাশে আগুন নিলি যেমন গলে যায়, সংসারে বসে তেমন সাধন বাঁধন হওয়া সম্ভব নয়, কারণ নারী হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোম, তাই তো? গলে যায় নেটায় ফেটায় নেবে, তাই তো? ওরকম একটা ভাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ছোট একটা পেলাম। আর কোনো প্রশ্ন হয়েছে? আমি শ্রোতা মাপিয়ে নিচ্ছি। কেমন কবি গান আপনারা শুনতেছেন? কও। বাহ, ও শিব শিব ঠাকুরের যা যা ছিল, সাপ, বাঘের ছাল, ত্রিশূল, এগুলো তো গুরুচন্দ্রের কাছে দেখতে পাচ্ছি, তাই তো? বাহ, এগুলো নাই কেন? বাহ, তুমি ভালো শ্রোতা, তুমিও ভালো শ্রোতা। আর কোনো প্রশ্ন আছে? কবি গান দেখি কিটা কেমন শুনিছে। হা করে বসে থাকলে খালি কাজ হবে। তোমার ওইটা মনে রয়েছে, ওই পেয়ারা ঠাসিয়ে ঠাসিয়ে ঢুকাইছে, তারপরে কাঁঠাল আনিছে, ওইটা সবচাইতে বড় প্রশ্ন, তাই না? মানে সিরে সিরে রক্ত পড়িছে তো। বাবা, আর একটা হচ্ছে বান্দরের, ওইটা ভালো, ওইটা আরো ভালো প্রশ্ন। এই দুটি হচ্ছে গল্প, এটা প্রশ্ন না, এটা হচ্ছে গল্প কইছে মানুষ হাসাবার জন্য। তাহলে দুটো প্রশ্ন পাইছি। আর কোনো প্রশ্ন আছে বলেন আপনারা? বৈষ্ণব আর মতুয়ার মধ্যে ঠুকাঠুকি কেন? বাহ, তাহলে তিনটে পালাম। হরে কৃষ্ণ আর হরি বল, বাহ। আর হরে কৃষ্ণ এতটা আছে না, হকার এই আছে, রেকার এই আছে, ক্রিকার এই আছে। বাহ, ভালো শ্রোতা, প্রণাম করলাম। তাহলে বুঝলাম কবিগান চলবে আর কি, কারণ কবিগান শুনতে গেলে আগে শ্রোতারা খাতা কলম নিয়ে বসতো। সরকারের এড়াবার কায়দা নাই। ও সরকার মশাই, টাকা কি কম দেবেন নাকি? এইটার জবাব দাও নাই কেউ।
এইরকম হলে হচ্ছে গান গাতে আনন্দ হয়। আজকে একজন আমার কাছে নালিশ করতেছে, কবি গান শুনতে গেলাম, তা প্রশ্নই বা কি করলো আর জবাবই বা যে কি দিল, তারপরে উঠে চলে আসলাম। তাহলে প্রশ্ন যেখানে হবে জবাব সেখানে দিতে হবে, এটাই হচ্ছে কবি গানের নিয়ম। তাহলে 4টে প্রশ্ন পেলাম, আমি জবাব দিচ্ছি। হরিবল। তিনি এসেছিলেন এই প্রেম দেবার জন্য। এই প্রেমের মূল উৎস কোথায়? বৃন্দাবনে। কি প্রেম? অহুইতুকি, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেম। 4টে শব্দ দিয়ে ভাগবতে এটাকে ব্যাখ্যা করা হয়। অহুইতুকি, অকামনা, বেদাতীত, রাগাত্মিকা। অহুইতুকি কাকে বলে? আত্মসুখের হেতুশূন্য অবস্থায় একমাত্র ইষ্টকে প্রাপ্তির আকাঙ্ক্ষায় যে প্রেম সৃষ্টি হয়, যেখানে জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়ার হেতু থাকবে না। আমরা জাগতিক জগতে যে প্রেমটা করি, যাকে আমরা প্রেম বলি, লাভ ম্যারেজ বলি, বলি তো, মূলত এই প্রেম আর ওই প্রেমের মধ্যে ফার ডিফারেন্স আমি দেখিয়ে দিয়ে যাব। ওই প্রেমে দৈহিক কোনো চাহিদা নেই, আত্মায় আত্মায় একটা বন্ধন। আর জাগতিক জগতে দৈহিক চাহিদা আছে। কোনো যুবককে যদি বিয়ে দেওয়া হয়, বাসরে গিয়ে যদি যুবক দেখতে পারে যে কোনো হিজড়েকে যুবতী সাজাইয়ে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে তার ঘরে, তাহলে কি ওই বউ নিয়ে আর সংসার করবে? কথা কবা কিন্তু করবে কি? অনেক হিজড়ে আজকে সুন্দরী সুন্দরী দেখা যায়, মাইয়াকে মতোই মনে হয়, এর টোবা টোবা চেহারা। তাহলে ওর তো হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হার্ট আছে, চোখ আছে, মুখ আছে, মাথা আছে, চুল আছে, কিন্তু কি যেন নাই। আমি ওনার কলাম। ঠিক এর বিপরীত, যদি কোনো যুবতী নারীকে বিয়ে দেওয়া হয়, বউ হয়ে যদি স্বামীর ঘরে যায়, ছোট ছোট করে বাসরে গিয়ে যদি দেখতে পারে তার স্বামী নপুংসক খোঁজা, তাহলে কি ওই স্বামী নিয়ে এসে থাকবে? কথা কয়েও কিন্তু টাকার গাদা দিয়ে ঢাকিয়ে রাখবে আর সোনার মোহর দিয়ে তবে থাকবে। তুমি গোড়ার ডিম বুঝো, আগে তে পোড়াইয়ে জ্যাংড়া পোড়া করিয়ে থইছ, আর কয়া থাকবে না, কইয়ে দেবানে সব পান খাও। তাহলে ব্যাপারটা কি? বিশেষ একটা ইন্দ্রিয়ের আকর্ষণ। জাগতিক জগতের নারী পুরুষ দুইজন তারা কিন্তু একে অপরকে আকাঙ্ক্ষা করে। আমি একদম পৃথক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু ভক্ত আর ভগবানের যে প্রেম ভালোবাসা, তার মধ্যে কিন্তু এইটা নাই, দৈহিক চাওয়া পাওয়া নাই। গুরু শিষ্যের মধ্যে যে প্রেম, এখানে দৈহিক চাওয়া পাওয়া থাকবে না। যেই গুরু আর শিষ্যানি দৈহিকে জড়াইয়ে গেল, অমনি ভেজাল বেঁধে গেল, লুলু আরম্ভ হয়ে গেল। তার মানে তমনি জুতোর বাড়ি খাওয়ার কোয়াল। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা,
অগসাই বুঝিস তো? এই যে প্রেম ছিল বৃন্দাবনে, যে প্রেম করেছিল কৃষ্ণ ব্রজের সখীদের সঙ্গে, এখানে দৈহিক আনন্দের জন্য না। এই জন্য লেখা আছে সর্বেন্দ্রিয় দ্বারে করে কৃষ্ণ রসাস্বাদন। তাদের ভালোবাসা বিশেষ একটা ইন্দ্রিয়ের কারণ নয়। এই যে প্রেম, অহৈতুকী প্রেম, অকামনা প্রেম, কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। এই প্রেমের কাছে কৃষ্ণ হেরে গেছে। আমারটাই টোন বেশি আছে এই জায়গা, এই বক্সটায় রাধার কাছে কৃষ্ণ হেরে গেল। কেন এই জায়গাটা হেরে গেল? ঋণী হয়ে গিয়ে বলল, রাধা তোমার প্রেম আমি এই জগতে বিতরণ করব। তাই তিনি রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদিয়া এলেন। এই জন্য কীর্তনীয়রা গায় না, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে। ওই রাধার সসীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে, রাধার সসীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে। এই কথাটাই তারক গোসাই বলল। কি বলল? এই কেউ বলতে পারে নাকি? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। কেমন দেখতেছে? মতুয়া বৈষ্ণব পার্থক্য আছে। পার্থক্য করে কারা? তত্ত্বগত বিচার না করিয়ে কয় আর মানে গালাগালি আইছিল মুখে, তার দিলাম না। ছোট্ট একটা গালাগালি দিই, বোতর জানা, বোতর বেবোধ। ব্রজতত্ত্ব বাদ দিলে তারক গোসার মহাসংকীর্তন পড়াই ফেলতে হবে। অশ্বিনী ঘোষার হরি সঙ্গীত বাদ যাবে, হরি লীলামৃত থাকবে না। বৈষ্ণব গোসাইরাও বোঝার চেষ্টা করে না, আর কিছু মতুয়া গোসাইরাও আছে তারাও বোঝে। আমি যত বড় বড় গোসাইদের সঙ্গে মিশেছি তারা সব বোঝে, বাণী পাগল। আরে বাবা কয় ও গোসাই বোঝো না, আমার গোলক পাগল কত জয় হরি বল গৌর হরি বল বোঝো না। আমার তারক চাঁদ লিখলো, কি দুঃখে গৌর হরি বল নাই ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। আমি কই তাই এগে কও না কেন? কব কি শালারা বোঝে না, তা কব কি? বাণী পাগল মতি পাগল কোনোদিন ভাগাভাগি করেছে কি? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, তারক গোসাই, অশ্বিনী গোসাই কোনোদিন ভাগাভাগি করেছে? তারক গোসাই বলছে এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি। আরে মতুয়া বৈষ্ণব আলাদা নাকি? হ্যাঁ, মতুয়া বৈষ্ণব আলাদা আছে। কোন জায়গা? এই বৈষ্ণবদের মধ্যে অনেক মত সৃষ্টি হয়েছে, একমতে তো নাই। একটা মত আছে নেড়ানেড়ির মত। গোসাইটির সাথে মেয়ে মানুষ আছে, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। এদের সাথে মতুয়াকে কোনো মিল নাই। প্রকৃত বৈষ্ণবের সঙ্গেও এদের সঙ্গে মিল নাই। বিশুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, এর একটা আলাদা মত তৈরি করে গেছে। এই মতটা কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল সব আমি জানি, বলবো না,
বললে আমার ধর্মের ক্ষতি হবে। ভালো করে কথাগুলো শোন। শ্রীমান মহাপ্রভু তিনিও হরিনাম করতে বলেছেন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা সঙ্গীতের মধ্যেও লেখা আছে, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো কি হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। যদি কারো বাড়ি মহাভারত থাকে এখনই নিয়ে আসে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ব্যাসদেব কি লিখেছে। সর্বশাস্ত্র বীজ, হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। এই হরিনাম জগৎবন্ধু সুন্দরের বাণীর বই আমার এখানেই ব্যাগের মধ্যে আছে, এই গোটা বই। বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। আমি কোনো নামকে অবজ্ঞা করছি না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজে প্রেম পাব। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কেউ নামের মালা জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর কান্তিছে? পৃথিবীতে কেউ দেখছে? কারণ তার গুণাধিক লক্ষ্য আছে। মালা ঠেলতেছে আর গুনতেছে, আর এইবার আবার মালা সরায় সরায় রাখতেছে, কয় হাজার হলো কয় লক্ষ হলো। এই গুণার জ্ঞান যতদিন থাকবে সে তার ইষ্ট দর্শন পাবে না, প্রেমও জাগবে না। তাই বলে আমি বলছি না গুণা ছাড়ান দেন। এই গুনতে গুনতে যেদিন জপের ঘরের থেকে অজপার ঘরে যাবে, তার জন্য আকুলতা জাগবে, ওই মালার থলি পড়ে থাকবে, হা কৃষ্ণ বলে মতুয়া হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। যতক্ষণ তুমি মাতোয়ারা না হচ্ছ, মতুয়া না হচ্ছ, ততদিন তুমি তোমার ইষ্ট দর্শন পাবা না, পাবা না, পাবা না। যাও রেকর্ড করে পৃথিবীতে ছড়াই দাও। এই কথা অসীম সরকার কয়। এই মতুয়া মানে মেতে যাওয়া, গুনার জ্ঞান শেষ। এই জন্য আমার অশ্বিনী করতে লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। আলোচনা করতে গেলে সংবিধানের সঙ্গে না মিশলি তা মানবেন কেন? এই ছোট বাজার, সোনাটা কেমন কোষ্ঠী পাথরে তো ঘষা দিয়ে দেখতে হবে নাকি? কত ক্যারেট আছে? যা আলোচনা করবো কোষ্ঠী পাথরে ঘষা দিয়ে দেবো। আন্দাজে কথা কই না। এই জন্য হরি ঠাকুর দেখলেন যে গৌর হয়ে যে 16 নাম 32 অক্ষরের প্রচার হয়েছে, এই নামে তো প্রেম হবে না, নাম তো মালায়। এই জন্য বৈষ্ণবরা মিটিং করে, ওনার নাম হচ্ছে পেয়ারি মোহন, উনি শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালো গাইতেন। বৈষ্ণবদের নিয়ে মিটিং করে বললেন, নামে প্রেম হতে গেলে রাগ রাগিনী মিশ্রিত করে গাইতে হবে, সংকীর্তনে পরিণত করতে হবে। তারপরে এই নাম সুরের সঙ্গে সংমিশ্রণে, সুরেলা কণ্ঠে সুন্দর তালের মধ্যে দিয়ে পরিবেশন করতে লাগলো, তারপরে প্রেম হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম বাবা একটু আনসুরি গাও তো প্রেম হয় নাকি, বেতালে বাজাও তো প্রেম হয় নাকি। যদি যাই আসর গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই শালারে বায়না করেছি কেটা খেতা কি। তাহলে এই নাম গাইয়ে প্রেম হতে গেলি অত সোজা না, এই জন্য হরি ঠাকুর সহজ করে দিল। কারণ এই হরিবল হচ্ছে মূল বীজ। হরে কেশবশ্চৈবরী কারে আদ্যা শক্তি বলি রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ হইতু কি প্রেম বাধা। হরি ঠাকুর দেখলেন এই সাধারণ মানুষের মধ্যে প্রেমের প্লাবন আনতে গেলে ওই 16 নাম 32 অক্ষর বাড়ি বাড়ি রাগ রাগিনী শিখে গাওয়া সম্ভব না। বাড়ি বাড়ি খোল বাজনা শেখা, বেহালা বাজনা শেখা সম্ভব না। কিন্তু এমন যে বাদ্য দেব বাচ্চা থেকে বৃদ্ধ সবাই বাজাতে পারবে একটা তাল, এমন নাম দেব এক নাম করে ভাব সমাধি হবে। তাই হরি বল 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 জয় হরি বল হরি বল হরি বল হরি বল। বাজনার পরিবর্তন ঘটালেন, মৃদঙ্গ না ডঙ্কা শিঙা। কেন? এরা হাজার হাজার বছর ধরে এই ধর্মীয় অধিকার পায় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হবে। ওরে এমন ভাবে বাজাও যেন ঘুমন্ত মানুষ হরিবল হরিবল বলতে বলতে চলে আসে। হরিবল 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 জয় হরিবল 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 হরিবল। পৃথিবী ধরে ঝাঁকা দেয়। এই জন্য নামের পরিবর্তন, বাজনার পরিবর্তন, কিন্তু প্রেম উদ্দেশ্য প্রেম। প্রেম নগরে বাজিবে বাসা, প্রেম নগরে বাজিবে বাসা, প্রেমে নগরে বাজিবে বাসা, প্রেমে নগরে বাজিবে বাসা। তাহলে উদ্দেশ্য কি? প্রেম। ও বাবা, আমি যা বলবো হিন্দিতে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে, ইংলিশে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে। যেটা খাঁটি কথা হবে, খালি ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা এক হতে হবে হবে হবে, তাই নাহলে হবে না। যেমন a প্লাস এ আসতে, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পশ্চিম বাংলায়ও যা, সারা ভারতেও তাই, সারা পৃথিবীর শিক্ষা কেন্দ্রে সব জায়গায় তাই। না লন্ডনে গেলে কি আবার পাল্টে যায় নাকি? আমেরিকায় গেলে আলাদা হয় নাকি? ঠিক এই রকম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এক, পাগলি।
এ পাল্টাতে পারে না কেউ। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। এই একই কথা বলেছেন মীরাবাই, নিধি নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, নিধি নাহানে সে হরি মিলে। আস্তে যদি ওই যে গঙ্গায় স্নান করে 2-3 বার করি, তাতে যদি হরি মিলত, তাহলে গঙ্গার জলের প্রাণী তারা তো আগে পাত হরি নাকি। নিধি নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর। যদি ফল খেলেই হরি পাত, তাহলে বাদুর আর বান্দর ফল ছাড়া তো খায় না। তুলসী পুজি নেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়। যদি খালি তুলসী তলায় জল দিলে, তুলসী পুজো করলে হরি মিলত, তাহলে বড় ঝাড় বানায় পুজো করতাম। পাথর পুজি নেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়। দেখেছেন কি সুন্দর বলছে। তৃণ ভক নেছে হরি মেলে তো বহুত মেলে অজা। স্ত্রী সরে নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। এই বেহালার সাউন্ডটা একটু কমাও। দুধ পিয়ানে সে হরি মেলে তো, স্লাইড কমাবা, বহুত বৎসবালা, একটু টোন। दूध पियाने से हरि मिले तो बहुत वत्सवाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। কি অশ্বিনী গোসাই যা কবে মীরাবাইয়ের সাথে মিল কি হবে? যারা খাঁটি মানুষ, ওই সূত্র এক, সূত্রের বাইরে কোনো কথা যাওয়ার কায়দা নাই। এই জায়গা নিক্তির কাটা দিয়ে যদি আমি সমান করে দিই, পৃথিবীর যে কাটাই যাবে সেই কাটাই সমান হবে। বোঝা যাচ্ছে কি কথা নাকি? তাহলে উদ্দেশ্য কি? প্রেম প্রাপ্তি। সেই প্রেম অতি সহজে যাতে পাওয়া যায়, তার জন্য কৃষ্ণ নামের পরিবর্তন ঘটিয়ে একই সত্তা, একই যার মধ্যে একই ভাবময় অবস্থা, সেই হরিনাম আদি বীজ হরিটান ঠাকুর দান করলেন। প্রেমের পোস্তা, প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি। প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি।
ছাড়া নেই। ওরে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, পাগল মনে রে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, স্নান করব প্রেম সাগরে, দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে স্নানে করব প্রেম সাগরে, ডুব দিলে সেই প্রেমের নীরে, ডুবি দিলে সেই প্রেমের তীরে, ওরে ডুব দিলে সেই, একবার ডুব দিলে সেই প্রেমের নীরে, ঘটবে রে তোর প্রেমের দশা। প্রেম নগরে বাঁধবে বাসা, প্রেম নগরে বাঁধবে বাসা। সেই প্রেম রাজ্যের রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি, প্রেম রাজ্যে রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। তার প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমের দোকান, প্রেমের খনি, তার প্রেমের দোকান, তার প্রেমের দোকান, প্রেমের খনি, আর প্রেমিক মতুয়ার এই ব্যবসা। প্রেম নগরে বাঁধবে বাসা, প্রেম নগরে বাঁধবে বাসা। তাই প্রেমিক মহা নন্দ বলে, আমার হরিচরণটি কোথায় মেলে, প্রেমিক মহা নন্দে বলে, পরিচয় কথায় মেলে। এই গানের শেষ পথটা আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী যা লিখেছে, আমি ওটা গাই না, কারণ অশ্বিনী গোসাই নিজেকে ছোট করতে গিয়ে যে ভাষাটা ব্যবহার করেছে, এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানহীন মানদান কীর্তনীয় সদা। যেমন আমার যে গানে লেখা আছে অধম অসীম বলে, আছে না? কিন্তু আমার প্রকৃত ভক্ত হলে ওরা কিন্তু সে গাবে না, অধম অসীম কবেই না, সে বলবে গুরু অসীম বলে। দেখবেন বাংলাদেশের মেয়েগুলো গায়ে, পুরুষগুলো গায়ে, অধম অসীম কয় না, গুরু অসীম। আর যেটা বলদা ওটা অধম অসীম বলে। তোর দ্বারে অধম অলাম নাম কি? কথা বোঝা গেল? আবার অশ্বিনী কর্তা নিজেকে, মানে উনি তো মহাবৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, প্রেমিক চূড়ামণি। এই জন্য আমি ওখানে পদ আমার অশ্বিনী কর্তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েই ওটুকা পাল্টাই দিই। ওটা আমি ওইভাবে গাই না কখন। তাই বলছে প্রেমিক মহা নন্দী বলে, আমার হরিচাঁদজি কোথায় মেলে,
হরে কৃষ্ণ নামের মধ্যে মূল তিনটি নাম। এর মধ্যে রয়েছে দেখেন বাবা হরে কৃষ্ণ রাম, 8 বার হরে, 4 বার কৃষ্ণ, 4 বারে রাম রায়। এর যে মাধুর্য তত্ত্ব লেখা শাস্ত্রেরই কথায়। ওই পাশটা একটু কমাই দাও তো, ঢোলের ওই পাশটা। আউটে বড় বক্সে কমাও। হাত পড়েছে, হাত পড়েছে। মনিটরটা একটু কমাও। হ্যাঁ আস্তে। হরে কৃষ্ণ রাম, 8 বার হরে। বৃন্দাবনে 8টা সখী ছিল। 8টা সখীর এক এক সখীর কাছে গিয়ে কৃষ্ণ এক এক রকমের সুখ পেত। যখন রাধার কাছে যেত 8 সুখ একাধারে পেত। বুঝতে পারছেন কি বলছি? এই 8 সুখ রাধার কাছে পেত। মনে করেন ইনি বেহালা বাজাচ্ছেন তাপস বাবু, উনি হারমোনিয়াম বাজাচ্ছেন বাসু বাবু, উনি দোতারা বাজাচ্ছেন মিঠুন বাবু, শ্যামল বাবু ঢোল বাজাচ্ছেন, কিশোর বাবু কাশি বাজাচ্ছেন, কমল বাবু দ্বার কি করছে। যদি এমন একজন ব্যক্তি হয় অসীম বাবু, তিনি কবিগান গাইছেন, তিনি কবিগানও গাইতে পারেন, বেহালাও বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, দোতারা বাজাতে পারেন, ঢোল বাজাতে পারেন, বাঁশি বাজাতে পারেন। তাহলে তার কাছ থেকে আপনি সব আনন্দ পেতে পারেন। এক একটা করে নিয়ে নিলেন, কবিগানের আনন্দ নিলেন, কীর্তনের আনন্দ নিলেন, রামায়ণের আনন্দ নিলেন, বেহালার আনন্দ, দোতারার আনন্দ, সব। কথা বোঝা গেল? এই অষ্টরসে যেভাবে শ্রীকৃষ্ণকে হরে, এই অষ্টরস একাধারে আছে শ্রী রাধার আধারে। তাই অষ্টহরে নামে ধরে 4 বার কৃষ্ণ হলো, 4 প্রকার নায়ক হয়ে কৃষ্ণ মিলন হয়েছিল। আর অপ্রাকৃত জগতে 4 রমণ আছে। তার অর্থ ওই রাম। ইশারা ইঙ্গিতে গোপন ঘরের কথা বলে দিলাম। এর চাইতে আর বীজ ভাঙা মোটেই উচিত নয়। মূলত রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলন এই নামের মধ্যে রয়। সেই হরি বল বলিলে পরে ও রাধা কৃষ্ণের মিলনই বুঝায়। এটা লিখে দিয়েছে ব্যাসদেব আমার শাস্ত্রেরই পাতা। হকারে কেশবশ্চয় ঋকারে আত্মা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা। তাই এই হরি বল বললে পরে আপনার হৃদয় মাঝে দেখবেন সেই রাধা কৃষ্ণ বেদাতি প্রেম বিরাজে। বেদাতীত হইতু কি অকামনা জগতে চলে যায়। তাই তো মতুয়ারা হরি বল বলে এই হরি নাম গায়। নিজের ছেলে কোল থেকে পড়ে গেলে বারুণীতে ওঠার সময় পায়ের তলে কত সন্তান পেশাই হয়ে মারা যায়। তার জন্য কেউ কেস করে না, এক হরির দিকে লক্ষ্য রাখে। হরি বল বলে জল ভরা 2 চোখে। এই যে অকামনা হই টুটি বেদাতি প্রেম উদয়। এক হরি নামে কত সহজে জীব সেই প্রেম পায়। সেই জন্য এই নামের পরিবর্তন হরি ঘটাইল। একবার হরিচাঁদ গুরুচাঁদে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আর একটু কই, আপনার 20 বিঘে জমি আছে। এক বিঘে জমিতে ধান হলো 20 মণ করে। তাহলে 20 কত মণ হলো? 400। রাখতে হলে গোলা লাগবে না কেমন? গোলা বাঁধতে হবে না কেমন? গোলা বাঁধতে গেলে কি লাগবে না?
চটা লাগবে নে, দড়ি লাগবে নে, মিস্ত্রি লাগবে নে ভাই। আর বাড়ি বড় জায়গা না থাকলে তো গোলা বান্ধার কায়দা নাই। আগে জায়গা লাগে, কিন্তু ওই ধান যদি আমি বিক্রি করে ফেলি, টাকার মশা নিয়ে গেলাম, মনে আছে ভাবো ওই 450 মণ ধান ধরে আমি আলমারির মধ্যেই থবো। কায়দা কি? তার 450 মণ ধানে আর গোলা বান্ধা লাগলো না, আমি আলমারির মধ্যে ধরেছি। যে টাকা হলো আমার, আমি মনে মনে ভাবলাম তাই ওই টাকা দিয়ে সোনা কিনে আমি রাখতে চাই। তাহলে ওই যে টাকা পাবানে ওতে যা সোনা হবে না, টাকা থুতি যা জায়গা লাগে তার লাগবে না। কানের দুল, নাকের ফুল, গলার হার তৈরি করে সাজুগুজু করে বের হবে রমণী তখন পথের পরে। 400 মণ ধান হাতে চুরি হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, জুলোই নিয়ে বেড়াচ্ছে 400 মণ ধান। তাহলে এই হরে কৃষ্ণ নাম 400 মণ ধানের মতো ছিল। হরি নাম সোনা এনে আমার হরি ঠাকুর দিল। একবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ভক্তগণ কিন্তু ভাঙাইয়ে ভাঙাইয়ে গেলে আবার ধান কিনবেন সর্বজন। তাহলে ওই সোনা বিক্রি করলে আবার টাকা হবে, টাকা দিয়ে আবার দান হবে। যে লাউ সেই কত বুঝলে তুমি জানো। খালি সহজ করার জন্য এটা করেছে হরি ঠাকুর। এটা যারা না বোঝে, তত্ত্ব না খোঁজে, তারা বেজাল বাঁধে। কয় শিব যদি হয় তা বাঘের ছাল নাই কেন? আচ্ছা ওই শিব যখন অদ্বৈত মহাপ্রভু আসলো তো বাঘের ছাল ছিল না কেন? সাপ ছিল, বাঘের ছাল ছিল? এর সাথে কথা কওয়া যায় না। কালকে যদি কেউ সকালে আমার বাড়ি যায়, আমার এই পোশাক পরে দেখবে? তুমি বাড়ি যে গামছা পরা দেখেছো না আমার নাকি? যদি উনি যে সে পোশাক কেন করেন? যখন যে পরিস্থিতিতে অবতার অবতীর্ণ হয়, সেই পরিস্থিতির পোশাক পরে আসে ঘনায়। এই আমি যদি আবার বাড়িতে ধরুন আমি কোদাল কোপালাম, তখন পোশাক আলাদা হয়ে যাবে। ধান কাটতে গেলাম, তখন পোশাক আলাদা হয়ে যাবে, তাই তো নাকি? রাজনৈতিক মঞ্চে গেলাম, পোশাক আলাদা হবে। কেন বিধানসভায় যাচ্ছি, টাই টাই বান্ধে টানতে গেলাম, টাই বান্ধা ভালো, বেশি ঝুলোই ফেলা ভালো না আর কি। হরি বল, হরি বল। আসতে অনেকের টাই তো আবার ঝুলতে ঝুলতে অনেক জায়গায় নামিয়ে যায়। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন হয়। সত্যি আমি এই বাজে কথা ছাড়িয়ে দিছি। আমার তাই নাকি? আমি বুড়ো হয়ে গেছি বলে রস শুকোয় গেছে ভাবিস নাকি? ওরে আমার কপাল, এই ছাড়ান যেত। প্রেম না গোরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা।
প্রেমিক রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে যাবি,